প্রিয় দর্শক, আজ 1 মার্চ নিহত হয়েছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। আপনারা এর আগেই জানেন আয়াতুল্লাহ আলী খামেনি যে মৃত্যু হতে পারে সেটা আগে থেকে আশঙ্কা করা হয়েছিল। তাকে যে শহীদ করা হতে পারে সেটা আগে থেকেই আশঙ্কা করেছিলেন খোদ আয়াতুল্লাহ আলী খামেনি নিজেই। তার কারণ বেশ কয়েকদিন ধরে লাস্ট আপনারা দেখেছেন শেষে আইআরজিসির অর্থাৎ ইসলামিক রেগুলেশন যে উত্থাপন এবং প্রতিষ্ঠা দিবস উপলক্ষে প্রতি বছর তিনি জাতির উদ্দেশ্যে ভাষণ দেন এবং সামনাসামনি এসে আইআরজিসির সামনাসামনি এসে ভাষণ দেন। গত 47 বছর পূর্তি উপলক্ষে যে অভ্যুত্থান উপলক্ষে ভাষণ দিতে তিনি এসেছিলেন না। তখন থেকেই অনেকে আশঙ্কা করছিল যে আয়াতুল্লাহ আলী খামেনি হয়তোবা তিনি তার সিকিউরিটির প্রয়োজনে, তার সর্বোচ্চ সিকিউরিটির প্রয়োজনে সামনে আসতে চাইছেন না। সেই সময়তেই দাবি করেছিলেন ইসরায়েল, আমেরিকার বিভিন্ন গণমাধ্যমগুলো যে তিনি হয়তোবা মারা গেছেন, যে কারণে তিনি সামনে আসছেন না। যদিও এই কথা সম্পূর্ণভাবে অস্বীকার করেছিলেন এবং প্রমাণ করেছিলেন যে তিনি বেঁচে আছেন। তবে আজকের যে ঘটনা 1 মার্চ 2026, 36 বছরের যে চলমান সাম্রাজ্য, সর্বোচ্চ ধর্মীয় নেতৃত্বে ইরানের যে ইসলামিক সংবিধান অনুযায়ী রাজত্ব চলছিল, রিপাবলিক অর্থাৎ ইসলামিক প্রজাতন্ত্রী ইরান, তার সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হারিয়েছেন। এটা নিশ্চিত করেছেন খোদ সেই দেশেরই বিভিন্ন গণমাধ্যম তথা মধ্যপ্রাচ্য, গোটা পৃথিবীর প্রত্যেকটা প্রথম সারি থেকে শেষ সারির নিউজ চ্যানেল, নিউজ পোর্টাল, বিভিন্ন সোশ্যাল সাইট, ফেসবুক, ইউটিউব থেকে শুরু করে বিভিন্ন সোশ্যাল সাইটে তার মৃত্যু সংবাদ ছড়িয়ে পড়েছে। তিনি মারা গেছেন, তিনি শহীদ হয়েছেন, এটা সর্বঙ্গে সত্য। এই ব্যাপারে বিন্দুমাত্র মিথ্যা বা বিন্দুমাত্র লেশমাত্র আর জীবিত থাকার কোনো সম্ভাবনা নেই। সুপ্রিয় দর্শক, আপনাদের সামনে অত্যন্ত ভারাক্রান্ত মনে আজকে এই উপস্থাপনটি করতে বাধ্য হচ্ছে। আমি অনেক আগেই শুনেছি, যদিও এটা করতে চাইছিলাম না, তারপরেও যেহেতু আপনাদের সামনে জিওপলিটিক্যাল সমস্ত ভিডিওই নিয়ে আসি, তাই এটাও জিওপলিটিক্যালের আন্ডারেই পড়ে। তাই স্বাভাবিকভাবে আপনাদেরকে এই খবর নিশ্চিত করার জন্য আপনাদের সামনে তুলে ধরছি। তবে আপনাদের মনে অনেক প্রশ্ন, অনেক জিজ্ঞাসা আছে, আছে। আপনারা বলতে চাইছেন যে সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির শেষ মানেই কি ইরানের তথা মধ্যপ্রাচ্যে যে তথাকথিত ইসরায়েল এবং আমেরিকার অস্থিরতা, সেটা কি স্থির পরিবেশ চলে আসবে? তবে অনেকে মনে করছে এই স্থির পরিবেশ অস্থির করেছে অ্যাকচুয়ালি আমেরিকা এবং ইসরায়েল। তাই যতদিন পর্যন্ত দখলদার ইসরায়েল থাকবে ততদিন পর্যন্ত মধ্যপ্রাচ্য তথা গোটা পৃথিবী অশান্ত থাকবে। সাম্রাজ্যবাদী আমেরিকার আগ্রাসন যতদিন থাকবে ততদিন পৃথিবী কোনো না কোনো প্রান্তে যুদ্ধে জড়িয়ে যাবে। এটাই সাম্রাজ্যবাদীদের মূল এজেন্ডা। এখান থেকে বেরিয়ে আসার মতো কোনো প্রকারের পরিস্থিতি এখনো পর্যন্ত পৃথিবীর হাতে থাকলেও সেটা কার্যকারী করতে পারছে না। আপনারা দেখতে পাচ্ছেন সর্বোচ্চ সেফ জোনে থাকার পরেও আয়াতুল্লাহ আলী খামেনির উপরে যেভাবে অ্যাটাক করে তাকে হত্যা করা হয়েছে, তাকে শহীদ করা হয়েছে, এটা অত্যন্ত
উদ্বেগের গোটা পৃথিবীর কাছে। আমেরিকা সাম্রাজ্যবাদ আবারও প্রমাণ করল, গাদ্দাফি এবং আপনারা জানেন সাদ্দাম হোসেন, লাস্ট মাদুরো এবং এখন খামেনির যে শহীদ, যে মৃত্যু বা মাদুরোকে তুলে নিয়ে আসা, অতএব সাম্রাজ্যবাদীদের হাতের মুঠোয় গোটা পৃথিবী পিষ্ট হচ্ছে, এটা বোঝাই যাচ্ছে। এখান থেকে বেরিয়ে আসার জন্য আপামর জনসাধারণ যতদিন পর্যন্ত গোটা পৃথিবীর, গোটা দুনিয়ার মজদুর এক না হতে পারবে, ততদিন পর্যন্ত সাম্রাজ্যবাদীদের আগ্রাসন থেমে থাকবে না। তারা দিনের পর দিন এইভাবেই এগিয়ে যাবে। সুপ্রিয় দর্শক, ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি শহীদ, তার 40 দিনের শোক প্রস্তাবে চলবে মাতাম, 40 দিনের মাতাম চলবে, শোক মাতাম চলছে। ইতিমধ্যে 7 দিনের রাষ্ট্রীয় ছুটি ঘোষণা করেছে ইরান এবং এই মুহূর্তে সরকার পরিচালিত হচ্ছে 3 প্রধান, অর্থাৎ সেখানকার রাষ্ট্রপতি, সেনাপ্রধান, তারা সম্মিলিতভাবে আপাতত ইরানকে পরিচালনা করবে। আমেরিকা বারবার বুঝিয়ে দিয়েছে তাদের কথায় উদ্বোস না করলে কি পরিস্থিতি হয়। আমরা দেখেছি সাদ্দাম হোসেনকে মিথ্যা প্রোপাগান্ডা জড়িয়ে তাকে শেষ পর্যন্ত মৃত্যুদণ্ডে দণ্ডিত করা হয়েছিল। সেই সময় গোটা পৃথিবী সাদ্দাম হোসেনের নামে নারা লাগিয়েছিল, সাদ্দাম হোসেনের জন্য রাস্তায় নেমেছিল। আয়াতুল্লাহ আলী খামেনির জন্য আমরা দেখতে পাচ্ছি দিকে দিকে রাস্তায় নেমেছে গোটা পৃথিবীর প্রত্যেকটা দেশে। ইরানের সাধারণ মানুষ তো রাস্তায় আছেই। এই পরিস্থিতিতে আমরা আপনাদের সামনে বলে রাখি, যুদ্ধ পরিস্থিতি আমেরিকা শুরু করেছে, ইসরায়েল শুরু করেছে। তার মানে যে আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যু মানেই শেষ, এমনটি মনে করছে না বিশেষজ্ঞ মহল থেকে পৃথিবীর প্রত্যেকটা প্রান্তের মানুষ। তারা বলতে চাইছে ইসরায়েলের চাইতে বেশি গণহত্যা চালিয়েছে। ইসরায়েল গাজার উপরে দিনের পর দিন শিশু, নারী নির্বিশেষে হাজার হাজার মানুষকে খুন করেছে। সেই রক্তচোষক বেঞ্জামিন নেতানিয়াহু তারপরেও আজকে তিনি বহাল তবিয়াদে বিভিন্ন রাষ্ট্রের মধ্যে যুদ্ধ পরিস্থিতি চালিয়ে যাচ্ছে। জাতিপুঞ্জ কোথায়, জাতিসংঘ কী করছে? আয়াতুল্লাহ আলী খামেনি এমন একটি মানুষ ছিলেন, তার মৃত্যু যে পাহাড় সমতুল্য, পাহাড় ভেঙে পড়ার সমতুল্য, এটা বলা বাহুল্য, বা আমি না বললেও আপনারা প্রত্যেকেই জানেন। সাদ্দাম হোসেনের মৃত্যুতে যেভাবে গোটা পৃথিবী কেঁপে উঠেছিল, আজকে আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুতেও সেই একই রকমভাবে কেঁপে উঠেছে। শোক কাটিয়ে, শোককে শক্তিতে রূপান্তরিত করে যত দ্রুত সম্ভব দখলদার ইসরায়েলের বিরুদ্ধে গর্জে উঠতে হবে, এটাই মনে করছে বিশ্ব মুসলিম। আর যারা বিশ্ব মুসলিমের নামে মুনাফিক করছে, মুসলিমের নামে যারা আয়াতুল্লাহ আলী খামেনির পতন নিশ্চিত করতে দখলদার ইসরায়েল এবং আমেরিকাকে পূর্ণ সহযোগিতা করছে, তারা নামেই মুসলিম, মুসলিম কান্ট্রি, মুসলিম দেশ চাই বলি না কেন, তারা আসলে মুনাফিক। এরা পৃথিবীতে শান্তিতে থাকলেও একদিন না একদিন এদের বিচার মহান আল্লাহ পাক নিশ্চয় করবেন বলেই ঠিক করে রেখেছেন, আগে থেকেই নির্ধারিত। সুপ্রিয় দর্শক, আপনাদের সামনে তুলে ধরলাম আয়াতুল্লাহ আলী খামেনির যে শহীদের সংবাদ। অত্যন্ত ভরাক্রান্ত মনে বলছি, শহীদ হয়েছেন আয়াতুল্লাহ আলী খামেনি। ধৈর্য এবং শোককে শক্তিতে পরিণত করুন, আবারও যুদ্ধ ময়দানে নেমে আসুন, জিহাদ করুন,
ওই সমস্ত মুনাফিক, ওই সমস্ত ইসলামের বিরুদ্ধে যারা আছেন, যারা মনে করেন সাম্রাজ্যবাদীর আগ্রাসনের সর্বোচ্চ শিখরে উঠে পৃথিবী চিরন্তন সত্য করে রাখবে, তাদের ধিক্কার জানাই। তাদের যারা সরাসরি যুদ্ধে লড়াই করে জায়গা পায় না, এইভাবে বকলমে পিছনের দরজা থেকে জিততে চেষ্টা করে, তাদের জিত হলেও সেই জিত যে পরাজয়, সেটা সময় নিশ্চয় বলবে। জয় হবেই একদিন সত্যের। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোঁজ খবর রাখুন, চোখ রাখুন জিওপলিটিক্যাল প্রত্যেকটা ব্যক্তিগত